হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ভ্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ঝিঙের খোসা বাটার রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করেছি। ঝিঙেটা তো রান্না করে ফেলেছিলাম, তো ভাবলাম খোসাগুলোই ফেলা যায় কেন। তো এই দিয়ে গরম ভাতের প্রথম পাতে খাওয়ার মতন একটা দুর্দান্ত রেসিপি করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই বৃষ্টিমুখর দিনে মুখের যখন স্বাদ বদলাতে মন হয় তখন এরকম চটপটে রেসিপি করে খেতে পারেন, খুব ভালো লাগবে। তার জন্য এই যে ঝিঙের খোসাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে একটু কড়ার মধ্যে সর্ষের তেল ভালোভাবে গরম করে নেব। আর বলি যে এই পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। সাদা তেলে কিন্তু ভর্তা বলুন, ভুনা বলুন, এগুলো কিন্তু খেতে ভালো লাগে না, তাই না? সর্ষের তেলটাতে স্বাদটা আরও বেশি বাড়ে। তো কড়ার মধ্যে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। যখন দেখবেন শুকনো লঙ্কাটা থেকে খুব ভালো গন্ধ বেরিয়ে আসছে তখন বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ভর্তাতে কিন্তু খেতে খুব ভালো লাগে, এই পেঁয়াজটা যখন মুখে পড়ে তখন খুব ভালো লাগে। তা আজকের আমি ঝিঙে খোসা বাটার রেসিপিটা একটু অন্যভাবে শেয়ার করেছি। আর আমার মতন কে কে এরকম খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এখনও পর্যন্ত যদি সাথে আছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আর সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে একেবারে সাবস্ক্রাইব করে ভিডিওর লাস্ট অংশটুকু দেখতে থাকুন। তো এই যে পেঁয়াজটা আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আর অল্প তেল দিয়েছিলাম, তাতেই কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে। তো একটু শুকনো শুকনো হয়ে আসলে সেটাকে নামিয়ে নিয়েছি। আবার ওই কড়ার মধ্যেই তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে ফোড়নের জন্য দেব কালো জিরে। কালো জিরে তো যে কোনো ভর্তা ভাজিতে খেতে ভালো লাগে। তো এই যে হাফ টিস্পুন মতন দিচ্ছি কালো জিরে। এবারে যখন এটার থেকে আওয়াজ শুরু হবে, মানে ফোড়নটা হয়ে যাবে, তখন আমি কয়েক কোয়া রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করছি। তো ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কায় অ্যাড করেছি। লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, জানেন, ছোট হলে কি হবে, খুব ঝাল। রসুনটা দেওয়া মাত্রই একদম চারদিকে চটপট করে আওয়াজ শুরু হয়ে গেছে। তো সেই জন্য এর আগেই আমি একটু ভেবেছিলাম যে নুন দিয়ে দেবো, তো নুনটা দিতে ভুলে গেছি, তাহলে এই জলটা ছিটকাতো না। তো আমি এখন এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এই দিয়ে রসুনটা অল্প খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, মানে খুব বেশি লাল লাল করে ভাজবো না, অল্প খানিকক্ষণ একটু নাড়াচাড়া করব। আর এই সময় মিডিয়াম থেকে লো ফ্লেমে গ্যাসটাকে কিন্তু রাখতে হবে, রসুনটা যেন একেবারে বেশি পুড়ে না যায়, তাহলে স্বাদটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তো এই যে রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে, এবারে যে ঝিঙের খোসাগুলো ধুয়ে রেখেছিলাম, ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই ঝিঙের খোসাগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এটাই একটু ধৈর্যের কাজ, নইলে গোটা রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো এই যে খোসাগুলো দিয়ে দিয়েছি, আর এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে চলুন ভেজে নিই। যে কোনো সবজিতেই তার খোসার মধ্যে ভিটামিনের পরিমাণটা কিন্তু বেশি থাকে। আর আমরা কি করি, সেই খোসাগুলোকেই ফেলে দিই, রান্না করি সবজিটাকে কিন্তু খোসাটা ফেলে দিই। কিন্তু এটাকে যদি আমরা একটু নিজেদের বুদ্ধি খাটিয়ে ফেলে না দিয়ে সেটাকে নানা রকম রেসিপি করে খাই, সেটা যেমন আমাদের শরীরে কাজে লাগবে, তেমনি কিন্তু মুখেরও স্বাদ বদল হবে। দেখবেন এরকম নিত্য নতুন রেসিপি করে দিলে পরিবারের মানুষজনরাও কিন্তু খুব খুশি হয়। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে এই যে ঝিঙের খোসাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর নুন দেওয়া আছে তো খোসাটার থেকে দেখবেন একটু একটু করে জলও ছেড়ে আসবে। তো এটাকে শুকনো শুকনো করে নেব, আর তারপর এটাকে একটু নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা হতে দেব। খোসাটা একটু ঢাকা দিয়ে দিই, তাহলে আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর একটি উপকরণ কিন্তু এখনও এর মধ্যে অ্যাড করা বাকি আছে, যেটা ছাড়া কিন্তু এটা একেবারেই রেসিপিটা অসম্পূর্ণ।
তো এই যে এটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর এবারে ওই যে চাপা দিয়ে একটু নরম করে নিয়েছিলাম, এবারে কয়েক দানা চিনি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। এই কয়েক দানা চিনিতে কিন্তু দেখবেন এর স্বাদটা কতটা বেড়ে যাবে। এই অল্প পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করলাম। এবারে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। খোসাটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর ভালোভাবে বেটে নিয়েছি। খুব একটা পেস্ট করিনি, একটু শক্ত শক্ত করেই বেটেছি। তো আপনারা চাইলে এটাকে মিহি পেস্টও করতে পারেন, কিন্তু একটু গোটা গোটা থাকলে মুখে পড়ে, বেশ ভালো লাগে। তো এবারে এটাকে মেখে নিচ্ছি আর ওই পেঁয়াজ ভাজা যেটা আগেই তুলে রেখেছিলাম সেটা দিয়েই মাখছি। তো কী যে দুর্দান্ত স্বাদ হয়েছিল তা একমাত্র আমি আর আমার যারা খেয়েছে তারাই কিন্তু একমাত্র জানে। অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর সেই সঙ্গে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চাইলে পুরনো ভিডিওগুলিও দেখতে পারেন, সেখানে আমি অনেক নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য শেয়ার করেছি। আশা করি সেইগুলিও আপনাদের খুব ভালো লাগবে। তো এই যে আমার একেবারে ঝিঙের খোসা বাটার রেসিপিটা রেডি হয়ে গেছে। এই হচ্ছে তার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এইভাবেই আজকে এই বৃষ্টিমুখর দিনে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।